কালো হয়ে যায়। এই জন্য বড়াটা ভাইজা এরপর আলু চপটা ভাজবো। বিসমিল্লাহ। يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم তখন আর কি জালটা কমাই দিবেন, তখন জালটা মিডিয়াম থেকে একটু লো করে দিবেন, তারপর আস্তে আস্তে হবে, তখন আর এটা ছুটবে না। এই ফ্রোজেন জিনিসের ভাজার এই নিয়ম। আর বানানোর সময় একটা টেকনিক আছে, ওটা যখন আবার এই হচ্ছে আমার আজকে ছোট্ট একটা অর্ডার রেডি করে ফেললাম। এই হচ্ছে চিকেন কাটলেট, বুট ভুনা। এখন জাস্ট একটু নেড়ে চেড়ে মিশাই আমি জালটা বন্ধ করে দেবো। তো ইফতার রেডি করতে চলে আসলাম, কারণ এখন প্রায় হচ্ছে 5টা, হয়তো 5টা 10 বাজে। তো এখন হচ্ছে আগে একটু কাস্টার্ডটা বানায় রাখবো। আজকে ভাবলাম যে একটু কাস্টার্ড রেডি করি, কারণ রায়ান খেতে চাইতেছে কয়েকদিন যাবৎ, বলতেছে মামি কবে কাস্টার্ড বানাইবা। ভাবলাম যা আছে ঘরে, ফ্রুটস তো থাকেই। তো এখানে হচ্ছে যে চিয়া সিড, তোপা দানাও একটু দিয়েছি, এটা হচ্ছে কিশমিশ, বাদাম, 2 রকমের কাঠবাদাম, কাজু বাদাম, তারপর হচ্ছে এটা নাশপাতি, আম, আপেল, কলা, যা ছিল আর কি। আর এখানেও আমি অল্প করে আম, কলা আর একটু নাশপাতি, কাঠবাদাম দিছি। এখন সাথে দিব একটু আইসক্রিম। আইসক্রিমটা দিলে এটা যা মজা হয়, আমি এটা ব্লেন্ডারে সব কিছু একসাথে একটু ফিটবো। আর হচ্ছে দিব পরিমাণ মতো দুধ। এখন দুধ যতটুক লাগে, মানে যতটুক ঘনত্ব যার যার পছন্দ অনুযায়ী সেই অনুযায়ী রাখলে হবে। দুধ একটু দিলাম, পরে আবার লাগলে দিব, পরে অবশ্য তো লাগবেই। এখন হচ্ছে আমি এটা একদম মিহি একটা পেস্ট করব ব্লেন্ডার, তারপর এখানে ঢেলে দিব, তারপর লাগলে আবার দুধ দিব। তো এই তো আমি কিন্তু সব কিছু দিয়ে ব্লেন্ডার করে নিলাম। এই যে নিচে কিন্তু সাবুদানা সিদ্ধ করে নিয়েছি, তো দেখাতে ভুলে গেছি। সাবুদানা অল্প ছিল, অল্পই দিলাম। এখন হচ্ছে এই পেস্টটা ঢেলে দিব। আর এখানে আমি একটু খেজুরও দিয়েছি, পরে ভাবলাম যে কয়েকটা খেজুর দিয়ে দিই, খেজুরও দিয়ে দিছি কয়েকটা। আর একটু দুধ লাগবে, আর একটু দুধ দিলেই হয়ে যাবে। কাস্টার্ডটা রায়ান আবার অনেক পছন্দ করে, ওটাই দিয়ে দিলাম। ঠিক আছে, এই ঘনত্বটাই ঠিক আছে, আর দুধ দেওয়া লাগবে না। এখন হচ্ছে তো এই তো বেরিয়ে নিলাম বক্সে, কারণ বক্সে রাখলে সুবিধা, ফ্রিজে জাস্ট খাওয়ার আগে বের করব। এটা ভাবির জন্য বাড়লাম, ভাবির বাসায় একটু পাঠাবো, সাথে আরও কিছু দিব, চপ টপ এগুলো ভাজবো। তো এই আর কি। তো এই দোনোটাই এখন ফ্রিজে রাখি, দেওয়ার সময় জাস্ট বের করব। আজকে হচ্ছে আমার একটা অর্ডার আছে, ছোট্ট একটা অর্ডার, তো এই জন্য একটু আজকে ইফতারটা তাড়াতাড়ি বসাই দিছি। এখন হচ্ছে বুটটা বাগার দিয়ে নিচ্ছি, বেশি আইটেম না, এই আলুর চপ, বুট ভুনা, তারপর হচ্ছে পেঁয়াজি, বেগুনি, এই আর কি। ভাবলাম যে একসাথেই তাহলে সব আইটেম আমার ঘরের জন্য করে ফেলি, ভাজা পুরি অন্য আর কোনো আইটেম করবো না, যেহেতু অর্ডারে এই কটা আইটেম আছে, তো এই কটাই আর কি বাসার জন্য একসাথে করে ফেলবো, হয়ে যাবে। বুটটা হয়ে গেছে, এখন হচ্ছে যে ডালটা ভিজে রাখছিলাম, ডালটা ধুয়ে এখন করব, ডালটা ধুয়ে আর কি ফিটে নিব। আর হচ্ছে আলুর চপ না, সরি, চিকেন কাটলেট তো বানানোই আছে, তো জাস্ট ভাজবো। যেহেতু 5টা মানে 5:30 6টার দিকে ডেলিভারি, তো অত তাড়াহুড়া নাই, 5টার দিকে ভাজবো আর কি। বুটটা একটু আগে বাগার দিয়ে দিলাম। ডালটা ফিটে রেডি করি, তারপর হচ্ছে বেসনটা গোলাবো।
আর বুটটা তো প্রায় হয়ে গেছে, টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর বুটের মধ্যে না একটু বেশি করে টমেটো দিলে আমার কাছে অনেক ভালো লাগে, একটু বেশি করে টমেটো দিচ্ছি। জাস্ট এখানে নামানোর আগে একটু কাঁচামরিচ আর ধনিয়া পাতা দেব। এই তো মশলা কি, মশলা হচ্ছে আমরা যা যা সবসময় দিই, আদা রসুন পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা না পেঁয়াজ কাটা, আদা রসুন জিরা ধনিয়া হলুদ মরিচ দিয়ে একটু কষাইয়ে, একটু তেজপাতা দিছিলাম, তেজপাতাগুলো উঠাই ফেলছি, কষাইয়ে বাস বুটটা দিয়ে দিলাম। এখন এই টমেটোটা একটু সিদ্ধ হলেই তারপরে হচ্ছে আমি ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে নামাই ফেলবো। বুটটা কিন্তু একদম রেডি, কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন জাস্ট একটু নেড়ে চেড়ে মিশাই আমি চালটা বন্ধ করে দেব। বুটটা বাগার দেওয়া হয়ে গেছে, এখন ভাজি করতে চলে আসলাম। এখানে আছে চিকেন কাটলেট, তারপর হচ্ছে বেগুনি আর হচ্ছে বড়া। আর যেহেতু ঘরের মানে ঘরের ইফতারটাও একসাথে করে নিচ্ছি, ছোট্ট একটা অর্ডার ছিল, ভাবলাম যে আর ঘরের জন্য আলাদা কিছু করব না, তো একসাথেই করে ফেলি। আর আমরা তো প্রতিদিন ভাজাপুরি খাই না, এতগুলা রোজা চলে গেছে, তার মধ্যে হচ্ছে একদিন আমি করছিলাম, আর এটা হচ্ছে 2 দিন আগে, সেদিন মানে যেদিন অর্ডার ছিল সেদিনই ভাবলাম যে থাক একসাথেই করে ফেলি। এই হচ্ছে আর কি কথা। এই যে বেগুনিগুলা তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে জিলে ভালোই চলছে রোজাগুলো আলহামদুলিল্লাহ। তো এখন বলি হচ্ছে মিতুর ব্যাপারটা বলি আর কি। প্রায় তো আমার ব্লগে মাঝে মধ্যে একটা দুইটা কমেন্ট আসে, প্রায়ই আসে, মাঝে মধ্যে আসে। তো যতটুকু পারি সম্ভব মানে শর্টকাট অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। তো প্রায় সবাই জিজ্ঞেস করেন যে আপু মিতুদের, আমাদের একসাথে কোথাও দেখলে মিতুর কথা অনেকেই জিজ্ঞেস করেন। আমরাও মিতুকে মিস করি, তো আমাদের সাথে সাথে কিন্তু আমাদের ভিউয়ার্সরাও মিস করে, কারণ প্রায়ই আমার কাছে একটা দুইটা কমেন্ট আসে যে আপু মিতুর খবর কি, মিতুরা কোথায় আছে, বা মিতুরা ব্লগ দেয় না কেন। তো আপনারা হয়তো রিসেন্টলি ভাবির ব্লগে দেখেছেন মিতুর কথা, ভাবি বলেছে মিতু তো রিসেন্ট মা হয়েছে আলহামদুলিল্লাহ, ওর বেবি হয়েছে, মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ। তো ও আছে, বাংলাদেশে আছে। আপনারা যারা ভাবির ব্লগ দেখেছেন তো অনেকেই হয়তো জানেন, ওদিন ভাবি ব্লগে বলল। তো ভাবলাম যেহেতু আমি আমার মানে প্রায় কমেন্ট আসে, তো আমি আপনাদের মানে জানাই ব্লগের মাধ্যমে, এই আর কি। আর অ্যান্সার তবু দেই, অনেক সময় খেয়াল থাকে না বা দেখি না, কমেন্টের দুই একটা যায় আসে, অনেক সময় দেখি না বা অনেক পরে দেওয়া হয়, এইরকম আর কি। ভাবলাম যে ঠিক আছে, তাহলে প্রায় তো মাঝে মধ্যে সবাই জিজ্ঞেস করে, তাহলে ব্লগে একটু বলে দেই। আছে সবাই যেহেতু জিজ্ঞেস করে, তো এই জন্যই আর কি বললাম। আছে মিতুরা আছে আলহামদুলিল্লাহ, ওরা খুব ভালো আছে, মিতু ইরফান। তো মিতু হচ্ছে এখন দেশে আছে, আর ব্লগ দেয় না, হচ্ছে ব্লগ দেয় না কারণে যে ওর একটা বড় একটা জার্নি গেল, ও নতুন মা হয়েছে, বেবি হয়েছে, বেবি নিয়ে ব্যস্ত, আবার প্রেগনেন্টের সময় তো শরীর ভালো টালো থাকে না, তো ওরকম হয়তো ওই জন্য ব্লগ দেয়নি। তো ব্লগ যখন আবার দিবে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। তো আছে আলহামদুলিল্লাহ, ওর বেবি ভালো আছে, ও ভালো আছে, ওর হাজব্যান্ডও ভালো আছে, ইরফানও ভালো আছে। আমাদের সাথে মাঝে মধ্যে কথা হয়, আমার সাথে তত একটা কথা হয় না, ভাবির সাথে মানে প্রায় প্রতিদিনই কথা হয়। তো আমি আবার টুকটাক ভাবির কাছ থেকেই খবর জানি, এই আর কি। আর মাঝে মধ্যে আমার সাথে ওই আর কি হঠাৎ মাঝে মধ্যে মেসেঞ্জারে কথা হয়, এই আর কি, কোনো দরকার থাকলে বা থাকলে। আর হচ্ছে এই তো মিতুর খবর আপনাদের জানালাম। মিতুর আলহামদুলিল্লাহ ভালো আছে, ওরা সবাই ভালো আছে। আর ব্লগ যখন দিবে ওরা ফ্রি হলে, ওর শরীর টরীর ভালো হলে, এখন ছোট বেবি, সময়ে অনেক ব্যস্ত সময় যায়, তো হয়তো পরে ইনশাল্লাহ দিবে, তখন আবার জানতে পারবেন ইনশাল্লাহ। আমরা আসলে প্রত্যেকটা অনুষ্ঠানে মিতু ইরফানকে অনেক মিস করি। তো এই রোজার মধ্যে আমরা কিন্তু গত রোজায় একসাথে ইফতার করছি, হ্যাঁ গত রোজা একসাথে ইফতার করছি, ওর বাসায়
করছি, আবার আমরা একসাথে একটা অনুষ্ঠানে গেলাম। ওদিনও ভাবির সাথে আমার কথা হইতেছিল, ভাবি বলতেছিল দেখেন মিতু আর ইরফান আমরা একসাথে ওই যে একটা প্রোগ্রামে গেছিলাম আমরা, ওই প্রোগ্রামে মিতু ওরাও গিয়েছিল। তো বলল যে দেখেন গত রোজায় আমরা একসাথে ওই প্রোগ্রামে আসছিলাম, আজকে এইবারের প্রোগ্রাম মিতুরা নাই, থাকলে মালয়েশিয়া থাকলে তো অবশ্যই মিতুরা যেত। এই আর কি, আমরা ওদেরকে অনেক মিস করি আর ওদের জন্য অনেক অনেক দোয়া রইল, আল্লাহ যেন সবসময় ভালো রাখেন। তো এই আর কি, ওর বেবির জন্য সবাই দোয়া করবেন, সবসময় যেন ভালো থাকে সুস্থ থাকে। আবার যখন ব্লগ দিবে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন। এই আর কি, তো আমাদের পরিবারের একটা নতুন বেবি চলে এসেছে। আসলে আমরা যেহেতু এখানে একসাথে ছিলাম, যারা যারা একসাথে ছিলাম সবাই কিন্তু একটা পরিবারের মতোই, মানে আন্তরিকতাটা অনেক বেশি ছিল। তো এই আর কি, তো মিতুর বেবি হওয়াতে আমাদের মানে যে কি যে খুশি লাগছে, আলহামদুলিল্লাহ আমরা অনেক 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 খুশি। আর আমরা আমাদের মন থেকে ওদের জন্য দোয়া, ওরা যেহেতু আমাদের ছোট ভাই বোনের মতো, আমাদের মন থেকেই ওদের জন্য দোয়া থাকে সব সময়। আল্লাহ যেন সবসময় ভালো রাখে ওদেরকে, আপনারাও দোয়া করবেন। এই আর কি, তো এই যে আমার ইফতারের কাজগুলো আমি সেরে নিচ্ছি। তো বেগুনিগুলা ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে চিকেন কাটলেটটা ভাজতেছি, যেহেতু এটা ফ্রোজেন করাই ছিল, আগে রেডি করা ছিল। তো ভেজে টেজে তারপর হচ্ছে ডেলিভারিটা দিয়ে দিব। এই হচ্ছে আমার আজকে ছোট্ট একটা অর্ডার রেডি করে ফেললাম। এই হচ্ছে চিকেন কাটলেট, বুট ভুনা, বেগুনি আর হচ্ছে পেঁয়াজু বা ডালের বড়া, যেটাই বলেন, আমরা তো সাধারণত পেঁয়াজই বলি, ডালের বড়াকে পেঁয়াজু বলি। তো এই আর কি, ছোট্ট একটা ডেলিভারি, এখন ডেলিভারিটা দিয়ে দিব। তো ডেলিভারিটা দেওয়া হয়ে গেল। তো দিয়ে হচ্ছে যে আমি আবার আমাদের ইফতারটা সুন্দর করে সাজিয়ে নিলাম। আর হচ্ছে অনেক দিন পর ট্যাঙের শরবত বানাইছি। ওদিন রায়ান আবার হঠাৎ করে বলতেছিল যে মাম্মি ট্যাঙের শরবত বানাইও, তো রায়ানের খেতে ইচ্ছে করছে, তো ভাবলাম যে আজকে তৈরি করি ট্যাঙের শরবত। মানে আজকে বলতে আজকে শুধু আমি ভয়েস দিচ্ছি, এটা তো 2 দিন আগের ভিডিও। এই আর কি, আর সাথে রায়নের বাবা জিলাপি আনছিল। তো এই মোটা জিলাপিগুলো না আমার একদমই ভালো লাগে না, কিন্তু জিলাপিটা এটা নাকি একটু পছন্দ, কিন্তু এই মোটা জিলাপিটা আমার কাছে একদমই ভালো লাগে না। তো এদিকে একটা দোকানে গিয়েছিল, রায়নের বাবা চোখে পড়ছে নিয়ে আসছে, তারপর খাইছি, মোটামুটি খারাপ লাগে নাই। কিন্তু চিকন জিলাপিগুলো না আমার কাছে অনেক ভালো লাগে। আর এই যে কাস্টার্ড, রায়ান তো খুব পছন্দ করে, তো আমি একদিন একটু বেশি করে বানায় রাখি, 2-3 দিন হয়ে যায়। তো যেদিনই বানাই কাস্টার্ডটা, কারণ প্রতিদিন এই ঝামেলা করতে ভালো লাগে না আসলে, সত্যি কথা। এই মানে কাটাকুটি, এতগুলা কাটাকুটি করো, ফ্রেশটা খেলে তো ভালো, তারপরও আর কি। তো এই ছিল আমার আজকে